ফিরে এলাম বিরতির পর। লাগাতার বৃষ্টিতে দুর্ভোগ উত্তরবঙ্গে। রুদ্র রূপ ধারণ করেছে তিস্তা সহ একাধিক নদী। এবার ভুটান থেকে আসা জলের তোড়ে বিচ্ছিন্ন হয়ে গেল কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও লোকবসতি এলাকা জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কার্যত বন্দী সাধারণ মানুষজন। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও লোকবসতি এলাকা পানা, বাসরা ও কালীঝোড়া এই তিন পাহাড়ি নদী পরিবেষ্টিত। এটি মূলত ভুটান সীমান্ত এলাকা। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত এই এলাকাও। রুদ্র রূপ ধারণ করেছে তিস্তা সহ একাধিক নদী। এবার ভুটান থেকে আসা জলের তোড়ে বিচ্ছিন্ন হয়ে গেল কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও লোকবসতি এলাকা জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কার্যত বন্দী সাধারণ মানুষজন। ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকা। ক্রমাগত বৃষ্টির কারণে এই তিনটি নদীর জলস্তর অনেক বেড়ে গিয়েছে। কাল নদীতে বান আসে, ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই এলাকা মূলত শুষ্কই থাকে। বছর ভোর সময় বাঁচাতে হাঁটু বা তার কম থাকা নদীগুলি হেঁটেই পার হন বাসিন্দারা। বর্ষায় জল বাড়লে ঘুরপথে চলাচল হয়, কিন্তু ভুটানের জলে সেই রাস্তাও বন্ধ। পানা নদীতে ব্রিজ তৈরির দাবি তুলেছেন স্থানীয়রা। অন্যদিকে সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় বর্ষার ভরা নদীর জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বাসরা নদীতে তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। মৃত যুবকের নাম পৌলচ মিঞ্জু। তিনি মেচপাড়া এলাকার বাসিন্দা। শনিবার সকালে তার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে। কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। নদীতে এসেছিলেন, তাল সামলাতে না পেরে ডুবে যান। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে রাতভর গুলির লড়াই জঙ্গি ও সেনার মধ্যে। গত 9 দিন ধরে চলতে থাকা অপারেশন অখিলে এদিন শহীদ হয়েছেন 2 জন জওয়ান, আহত আরও 2। এই অপারেশনে এখনো পর্যন্ত খতম করা গিয়েছে 5 জন জঙ্গিকে, জখম 10 জওয়ান। কুলগাঁও থেকে 12 কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম অখল। এই গ্রাম কুলগাঁও জেলার অন্তর্গত। গোয়েন্দা সূত্রে সেখানেই জঙ্গিদের অবস্থানের খোঁজ পেয়েছিল সেনা। এরপর অপারেশন অখলের পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রথমে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। শ্রীনগরে অপারেশন মহাদেবে পেহেলগাঁও হামলার 3 জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি। উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পেহেলগাঁওয়ে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে। সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাত্র 5 দিন পরেই ফের জঙ্গি দমনে সক্রিয় হয় ভারতীয় সেনা। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা দিতে বাধ্য হয় সেনাও। সেই লড়াই এখনও অব্যাহত। রাতভর গুলির লড়াই চলে জঙ্গি ও সেনার মধ্যে। শহীদ হন 2 জওয়ান। শহীদ 2 জওয়ানের একজন ল্যান্স নায়ক প্রীতপাল সিং এবং আরেকজন সিপাই হরমিন্দর সিং। তারা গুলিতে আহত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। অন্য 2 জওয়ান এখনও চিকিৎসাধীন। প্রসঙ্গত, এই অপারেশনে এখনও পর্যন্ত খতম করা গিয়েছে 5 জঙ্গিকে। 1 আগস্ট থেকে চলছে এই অভিযান। ঘন জঙ্গলে ঢাকা দক্ষিণ কাশ্মীরে কুলগাঁওয়ের অন্তর্গত এই ছোট গ্রামের নাম অখল, আর সেই কারণেই অপারেশনটির এহেন নামকরণ। গোয়েন্দাদের সূত্রে খবর পাওয়ার পরই এলাকা ঘিরে ফেলা হয়। তারপর থেকেই চলছে এই গুলির লড়াই। রাতভর গুলির লড়াই চলেছে জঙ্গি ও সেনাদের মধ্যে। গত 9 দিন ধরে চলতে থাকা এই অপারেশন অখলে এদিন শহীদ হয়েছেন 2 জওয়ান, আহত আরও 2। এই অপারেশনে এখনো পর্যন্ত খতম করা গিয়েছে 5 জঙ্গিকে, জখম 10 জওয়ান। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত আমেরিকা শুল্ক সংঘাতের আবহে এসসিও বৈঠকে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ সময় শত্রু হিসেবে বিবেচিত চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্বে উৎসাহী কূটনৈতিক মহল। পাশাপাশি মোদীকে স্বাগত জানিয়ে বন্ধুত্ব ও একতার বার্তা দিলেন বেজিং। চীনের তিয়ানজিনে আয়োজিত এসসিও বৈঠকে যোগ দিতে আগামী 31 আগস্ট চীন সফরে যাচ্ছেন মোদী। 1 সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের মাঝে এসসিও বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তথ্য প্রকাশ্যে আসতেই মোদীকে স্বাগত জানিয়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ালো বেজিং। 2 দেশের মধ্যে বন্ধুত্ব ও একতার বার্তা দেওয়া হলো চীনের তরফে। 2020 সালে গালওয়ান সংঘাতের পর এটাই হতে চলেছে মোদীর প্রথম চীন সফর। পাশাপাশি সম্প্রতি ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
যার বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে বেইজিং। এই অবস্থায় মোদির সফরের দিকে বাড়তি নজর গোটা বিশ্বের। এই সফর প্রসঙ্গে মোদিকে অভ্যর্থনা জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুং বলেন, এসসিও তিয়ানজিন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীন স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি সকল পক্ষের যৌথ প্রচেষ্টায় এই সম্মেলন ঐক্য, বন্ধুত্ব এবং সুনির্দিষ্ট ফলাফলের প্রতীক হয়ে উঠবে। এসসিও এক নতুন শিখর ছুঁতে চলেছে, যেখানে সদস্য দেশগুলি আগের চেয়ে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং যার আরও ভালো ফলাফল সামনে আসবে। তবে দীর্ঘ সময় ধরে ভারতের শত্রুর তালিকায় থাকা চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্ব নিয়ে সন্দিহান কূটনৈতিক মহল। উল্লেখ্য, মার্কিন আগ্রাসনকে প্রতিহত করতে ভারত ও চীনকে একজোট হওয়ার বার্তা একাধিকবার এসেছে বেইজিংয়ের তরফে। হাতে হাত মিলিয়ে বিশ্বকে হাতি ও ড্রাগনের নাচ দেখানোর বার্তা দিয়েছিল চীন। যদিও সেই বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি ভারত। তবে চীন ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা ও মোদিকে স্বাগত জানালেও চীনের গতিবিধি একেবারে সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বাণিজ্য চীনের ক্রমশ আধিপত্য বিস্তার আমেরিকার কাছে সিঁদুরে মেঘ। এর আগে চীনের উপরে নেমে এসেছিল মার্কিন শুল্ক বান, পরে যদিও তা স্থগিত করা হয়। এই অবস্থায় ভারতের সঙ্গে চলা দ্বন্দ্ব দূরে সরিয়ে আমেরিকাকে টক্কর দিতে নয়াদিল্লিকে পাশে চায় বেইজিং। রাজনৈতিক মহলের দাবি, সেই লক্ষ্যেই আপাতভাবে দুই দেশের কূটনৈতিক বিরোধ দূরে সরিয়ে রাখতে আগ্রহী বেইজিং। সম্প্রতি ভারতের উপর আমেরিকা 50% শুল্ক চাপানোর পর নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং ট্রাম্পকে মস্তান বলে তোপ দাগেন। এক স্যান্ডেলে তিনি লেখেন, মস্তানকে 1 ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। এই অবস্থায় মোদির এই সফরের মুখ্য উদ্দেশ্য এসসিও সম্মেলন হলেও এর নেপথ্যে অন্য অঙ্ক রয়েছে বলেও মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বানের এবার পাল্টা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র ও বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সে একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বানের এবার পাল্টা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। রয়টার্সের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। সেই সময় ভারত আমেরিকার থেকে বেশ কিছু অস্ত্র এবং বিমান কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্পের শুল্কবানের জেরে সেই পরিকল্পনা আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। জানা যাচ্ছে, ভারত তার অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করতে আমেরিকা থেকে স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও 6টি বোয়িং P-8I নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছিল। প্রসঙ্গত, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছেন। তার কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের ওপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক আরোপ করবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, 21 দিন পর থেকে কার্যকর হবে এই নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের ওপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। মার্কিন আধিকারিকদের মতে, ভারতীয় পণ্যের উপর প্রথমে যে 25% শুল্ক বসেছিল সেটি কার্যকর হচ্ছে 7ই আগস্ট থেকে। পরবর্তী 25% শুল্ক বসবে আরও 21 দিন পর থেকে। তবে যেসব পণ্য ইতিমধ্যেই ভারত থেকে আমেরিকায় রওনা দিয়েছে তার উপর শুল্ক বসাবে না মার্কিন প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই তার এই ইচ্ছার কথা জানিয়েছে ট্রুথ সোশ্যালে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই তার এই ইচ্ছার কথা জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তার এই পদক্ষেপ শান্তি চুক্তির জন্য বলেই দাবি করেছেন তিনি। তবে যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে দুই পক্ষের এলাকা বিনিময় সংক্রান্ত কিছু শর্ত থাকলে আলোচনা কতটা সফল হবে তা নিয়ে একটা সংশয়ের অবকাশ থাকছে। নিজের সমাজ মাধ্যম ট্রুথে ট্রাম্প শনিবার লিখেছেন,
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার 15 আগস্ট অনুষ্ঠিত হবে আলাস্কার গ্রেট ইস্টে। পরবর্তীকালে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের আবহে এই সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আমেরিকার আধিকারিকেরা ইউরোপের আধিকারিকদের জানিয়েছেন, যুদ্ধ বন্ধের জন্য পুতিন বেশ কিছু শর্ত রেখেছেন, যার মধ্যে অন্যতম শর্ত ইউক্রেনকে বেশ কিছু জমি ছেড়ে দিতে হবে রাশিয়ার জন্য। ট্রাম্পের বিদেশ দূতের কাছে পুতিন এমনই প্রস্তাব উপস্থাপন করেছিলেন, যেখানে শর্ত ছিল পূর্ব ডনবাসের বেশ কিছু অঞ্চল ও ক্রিমিয়া ছাড়তে হবে ইউক্রেনকে। ট্রাম্পের এই প্রস্তাবিত সফর আরও উল্লেখযোগ্য, কারণ গত প্রায় 1 দশক মার্কিন মুলুকে পা রাখেননি পুতিন। এতদিন পরে এই সাক্ষাৎ তাই আরও তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, দুই দেশের যুদ্ধ থামাতে উদ্যোগী হয়ে পুতিনের সঙ্গে ট্রাম্প সাক্ষাৎ করতে চাইলেও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠকে বসতে নারাজ পুতিন। তবে ট্রাম্পের দাবি, যুদ্ধ থামানোর জন্য তিনি দুই দেশের প্রধানের সঙ্গেই দেখা করতে প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক। একের পর এক বিদ্রোহী হামলায় বিপর্যস্ত পাকিস্তান সরকার। সেই কারণে বালুচিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। প্রাথমিকভাবে 3 সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেই জানালেন পাক প্রধানমন্ত্রী। একের পর এক বিদ্রোহী হামলায় বিপর্যস্ত পাকিস্তান সরকার। সেই কারণে বালুচিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। প্রাথমিকভাবে 3 সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে শুক্রবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার জানিয়েছে। ইসলামাবাদের বিবৃতিতে বলা হয়েছে, মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে পাকিস্তান বিরোধীরা আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সেই কারণেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ভোরে নৌশকি জেলায় বালুচিস্তান লিবারেশন আর্মির হামলায় নিহত হয়েছিলেন এক মেজর সহ 3 পাক সেনা। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। অন্যদিকে বালুচিস্তান আফগানিস্তান সীমান্তে পাক সেনার সঙ্গে সংঘর্ষে 33 বিদ্রোহী নিহত হয়েছে বলে পাকিস্তান সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক কিছু হামলায় অভিযুক্ত বিদ্রোহীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছে বলেই প্রমাণ মিলেছে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় অন্য 2 সশস্ত্র বালুচ গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালুচ রিপাবলিকান গার্ডস এবং সিন্ধু প্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন সিন্ধু দেশ রিভলিউশনারি আর্মির সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথ মঞ্চ গড়েছে বিএলএ। তারপর থেকে তারা ধারাবাহিক হামলা চালাচ্ছে পাক সেনা ও প্রশাসনিক কর্মীদের ওপর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এ পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।